তো ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেল ডিএস সাজেশানে। তো দেখো তোমাদের থার্ড সেমিস্টারের বাংলা অর্থাৎ জিই 3 এবং ডিএসসি 3 যাদের আছে, টোটাল নাম্বারের পরীক্ষা হবে তোমাদের 50, টাইম থাকবে 2 ঘন্টা। ঠিক আছে, এই 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে 50 নম্বর কমপ্লিট করতে হবে। এখানে কোনো রকম শর্ট কোশ্চেন থাকে না, থাকে ব্রড কোশ্চেন, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন থাকে রচনাধর্মী, আর 5 নম্বরের প্রশ্ন থাকে টিকা। তো সাজেশন কী কী আছে আমরা দেখে নেবো। 4টে এককে থাকে, প্রত্যেকটা এককে 2টো করে কোশ্চেন, অর্থাৎ একটা থাকে মূল কোশ্চেন, তার অথবা থাকে এরকমভাবে 4টে এককে 4 4 × 8 কোশ্চেন থাকবে। আমাদের লক্ষ্য থাকবে এই প্রত্যেকটা একক থেকে 2টো করে কমন পাওয়া। দুটো সম্ভব না হয় তো 2টো না পেলে আমরা একটা নিশ্চয়ই পাবই। আর এখানে শুরুতে একটু বলে রাখি, যদি তোমাদের টিকাতে যে কোশ্চেনগুলো দেবে, অর্থাৎ এই টিকার কোশ্চেনগুলো কিন্তু বড় কোশ্চেনেও থাকতে পারে, 10 নম্বরের কোশ্চেনেও থাকতে পারে। আবার এই বড় কোশ্চেনগুলো কিন্তু তোমাদের টিকাতেও থাকতে পারে। ঠিক আছে, তো টিকাগুলো ভালো করে লক্ষ্য করবে বা পড়বে, আর বড় কোশ্চেনগুলো ভালো করে লক্ষ্য করবে বা পড়বে। দেখো একক 1 থেকে প্রথম যে প্রশ্নটা তোমাদের সাজেশন আছে, দেখো বলছে জীবনী সাহিত্য রচনার উৎসগুলি কি কি হতে পারে, জীবনী সাহিত্য রচনার সীমাবদ্ধতাগুলি নিয়ে আলোচনা করো। এর অথবাতে কি কোশ্চেন থাকতে পারে দেখো, অথবা বলছে জীবনী সাহিত্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বাংলা সাহিত্যে একটি সার্থক জীবনী সাহিত্যের পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো বলছে 2 নম্বর, বলছে স্মৃতিকথা কাকে বলে, সাধারণ স্মৃতিকথা কোন গুণে সাহিত্য হয়ে ওঠে উদাহরণসহ বুঝিয়ে দাও। আর প্রথম এককের 3 নম্বর অর্থাৎ লাস্ট কোশ্চেন হলো জীবনী সাহিত্য কাকে বলে, জীবনী সাহিত্য কাকে বলে একটি বাংলা জীবনী সাহিত্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন অর্থাৎ একক 2 থেকে কি কি কোশ্চেন আমরা রেখেছি দেখো সাজেশন হিসেবে। প্রথম প্রশ্ন বলছে স্বামীজিকে যেরূপ দেখিয়াছি, এটা হলো একটা গ্রন্থের নাম। এই গ্রন্থে স্বামীজির উদার ধর্মশিক্ষা সম্পর্কে লেখিকার মতামত ব্যক্ত করো। এখানে 2 নম্বর কোশ্চেন বলছে, দ্বিতীয় নম্বর বলছে স্বামীজিকে যেরূপ দেখিয়াছি, এই গ্রন্থে ভারতবর্ষের অতীত ও ভবিষ্যৎ বিষয়ে নিবেদিতার বক্তব্যগুলি বিবৃত করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, একক 2 এর 3 নম্বর প্রশ্ন বলছে স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থের 5ম পরিচ্ছেদে উত্তর ভারতের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার প্রসঙ্গে স্বামীজির যে গভীর স্বদেশ প্রেমের পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আর একক 2 এর লাস্ট প্রশ্ন বলছে স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থে স্বামীজির সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাতের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা হলো আমাদের একক 2 এর লাস্ট প্রশ্ন ছিল। পরের একক দেখব আমরা 3 নম্বর এককে দেখো প্রথম প্রশ্ন বলছে আত্মচরিত গ্রন্থ অবলম্বনে লেখকের শৈশবকালীন স্মৃতি বর্ণনা করো। অথবা কি থাকতে পারে এই প্রশ্নের অথবাতে থাকতে পারে আত্মচরিত গ্রন্থে শিবনাথ শাস্ত্রীর ব্যক্তি চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব, বলছে সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার কারণ কি, এই সমাজ প্রতিষ্ঠায় শিবনাথ শাস্ত্রীর ভূমিকা ব্যক্ত করো। 3 নম্বর প্রশ্ন বলছে আত্মচরিত গ্রন্থে লেখক তৎকালীন নারী সমাজের যে ছবি এঁকেছে তা পরিচয় দাও। তো বন্ধু তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো, আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, তাতে যারা তাতে একটু উপকৃত হতে পারে, আর অবশ্যই একটা করে লাইক করে দাও। তোমরা মাঝে মাঝে সাবস্ক্রাইব করতে ভুলে যাও, অবশ্যই বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য, বা এরকম ধরনের সমস্ত নথিপত্র কলেজ সম্পর্কিত সবার আগে তোমরা এই চ্যানেল থেকে অর্থাৎ ডিএস সাজেশন থেকে পেয়ে যাবে। তো এটা ছিল আমাদের একক 3 এর লাস্ট কোশ্চেন। আবারও একটু বলে দিচ্ছি, বড় কোশ্চেনগুলো তো কিন্তু খুব ভালো করে পড়বে, সেগুলো টিকাতেও থাকতে পারে। আর টিকাতে অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন যেগুলো আমি দেবো সেগুলো কিন্তু আবার বড় কোশ্চেনেও চলে আসতে পারে। তো একটু ঘুরিয়ে কোশ্চেন করলে কিন্তু কঠিন মনে হবে তোমাদের কাছে। একক 4-এ কী কী থাকে, 1 নম্বর প্রশ্ন বলছে যখন ছোট ছিলাম, এটা একটা গ্রন্থ। এই গ্রন্থে সত্যজিৎ রায় তার ভবানীপুরের মামার বাড়ি যে ছবি এঁকেছেন তা উল্লেখ করো বা তা লেখো। 2 নম্বর প্রশ্ন বলছে দেখো সত্যজিৎ রায়ের ছেলেবেলার 2টি বিচিত্র ঘটনার পরিচয় দাও।
এর অথবাতে থাকতে পারে বলছে যখন ছোট ছিলাম গ্রন্থে সত্যজিৎ রায় তার শৈশব ভ্রমণের যে বর্ণনা দিয়েছেন তার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন বলছে 3 নম্বর, সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম গ্রন্থটি সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম গ্রন্থটি জীবনী সাহিত্য হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। এবার বলছে একক শেষ। এই এককগুলো আবারও বলে দিই, টিকা হিসেবে কিন্তু আসতে পারে, আবার এই টিকাগুলো কিন্তু একক হিসেবেও আসতে পারে। তো তোমরা দেখো এখানে টিকাতে প্রথম প্রশ্ন, অর্থাৎ এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো বলছে ব্রহ্ম সমাজের প্রতি শিবনাথ শাস্ত্রীর আগ্রহের সূত্রপাত কোন ঘটনা থেকে? এটা হলো 1 নম্বর টিকা। 2 নম্বর টিকা কি বলছে? বলছে রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ রায়ের প্রথম সাক্ষাতের ছবিটি বর্ণনা করো। সত্যজিৎ রায়ের সাক্ষাতের প্রথম ছবিটি বর্ণনা করতে বলছে। কার সাথে? না, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। 3 নম্বর টিকা বলছে জীবনী সাহিত্যের পাঠের উপযোগিতা ব্যাখ্যা করো। জীবনী সাহিত্য পাঠের উপযোগিতা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে বিধবা বিবাহ সম্পর্কিত শিবনাথ শাস্ত্রীর দুটি অভিজ্ঞতা বর্ণনা করো। আবারও বলে দিচ্ছি, এই সমস্ত টিকাগুলো কিন্তু বড় কোশ্চেনে আসতে পারে, আর বড় কোশ্চেনগুলো কিন্তু এই টিকাতেও চলে আসতে পারে। তো দেখো 5 নম্বর টিকা কি আছে, যে যখন ছোট ছিলাম গ্রন্থ অবলম্বনে গড়পাড়ের বাড়ি থেকে ভবানীপুরের বাড়িতে কি কি পরিবর্তন লক্ষ্য করেছিলেন সত্যজিৎ রায় তা লেখো। আচ্ছা, পরের প্রশ্ন বা পরের টিকা বলছে পওহারি বাবা সম্পর্কে সংক্ষেপে লেখো। পওহারি বাবা সম্পর্কে সংক্ষেপে লেখো। আর লাস্ট টিকা এখানে বলছে আত্মজীবনী ও জীবনী সাহিত্যের তুলনা করো বা পার্থক্য লেখো। তো এখনও বন্ধুরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো। আর এই প্রশ্নগুলো কিন্তু আমি যেভাবে বলেছি টিকাগুলো বড় কোশ্চেন হিসেবে দিতে পারে, কিংবা বড় কোশ্চেনগুলো ঘুরিয়ে টিকা হিসেবেও দিতে পারে। তো তোমরা খুব ভালোভাবে পড়ে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক।